জান্নাতের ঘ্রাণও পাবে না যারা। আল্লাহ তাআলা জান্নাতকে অত্যন্ত সুগন্ধকর মনোরম সুখ করে সৃষ্টি করেছেন। জান্নাতে আরামায়েশ ও ভোগবিলাসের সুদয় উপকরণ বিদ্যমান থাকবে, যেখানে এমন কোনো স্বপ্ন নেই যা বাস্তবায়ন করা হবে না, এমন কোনো চাওয়া নেই যা পাওয়া যাবে না, এমন কোনো আশা নেই যা পূরণ হবে না। জান্নাতে কোনো ধরনের কষ্ট, ক্লেশ, দুঃখ, বেদনা, আক্ষেপ ও অনুশোচনা থাকবে না। জান্নাতি ব্যক্তির সব মনোবাঞ্ছনা পূরণ হবে। চিরস্থায়ী এই জান্নাত নিশ্চয় সবার চরম আরাধ্য ও পরম কাঙ্ক্ষিত। কিন্তু বহু দুর্ভাগা লোক রয়েছে যারা জান্নাতে প্রবেশ করতে পারবে না, এমনকি এর ঘ্রাণও পাবে না। এমন লোকদের ব্যাপারে আলোচনা করছি যারা জান্নাতের ঘ্রাণও পাবে না। এক, দায়িত্ব পালনে অবহেলাকারী। কোনো ব্যক্তি যখন মানুষের দায়িত্বপ্রাপ্ত হয় তখন তার দায়িত্ব সাম্য, ন্যায় বিচার, মানবাধিকার প্রতিষ্ঠা করা, জনগণের জানমাল ইজ্জত হেফাজতের ব্যবস্থা করা, মানুষের জন্য কল্যাণকর সব পদক্ষেপ গ্রহণ করা, দেশের অধিবাসীদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুব্যবস্থা করা। শাসন ক্ষমতার অসীম হওয়ার পরেও যদি কোনো ব্যক্তি জনগণের কল্যাণ কামনা না করে এবং মানব কল্যাণে বিরোধী পদক্ষেপ গ্রহণ করে তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তিকে যদি আল্লাহ জনগণের নেতৃত্ব প্রদান করেন আর সে কল্যাণ কামনার সঙ্গে তাদের তত্ত্বাবধান না করে তাহলে জান্নাতের ঘ্রাণও পাবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার ৭১৫০। ২, তালাক প্রার্থী নারী। সংসার করতে গিয়ে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক মনোমালিন্য, কথা কাটাকাটি ও মান অভিমান হওয়া স্বাভাবিক। ছোটোখাটো জাক্কি ঝামেলা হওয়াও অস্বাভাবিক নয়। এমন তুচ্ছ বিষয় দরুন সংসার ভেঙে দেওয়া কোনো ক্রমেই বুদ্ধিমানের কাজ নয়। কিন্তু কিছু নারী এমন রয়েছে যারা ফান থেকে চুন খসলে স্বামীকে তুইতকারি করতে শুরু করে দেয়। কথায় কথায় স্বামীর কাছে তালাক চাইতে থাকে। সাধারণ বিষয়কে কেন্দ্র করে তালাক কামনা করা কোনো ক্রমে কাম্য নয়। যেসব নারী অকারণে স্বামীর কাছে তালাক প্রার্থনা করে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো মহিলা তার স্বামীর কাছে অহেতুক তালাক চায় তাহলে তার জন্য জান্নাতের সুগন্ধ হারাম হয়ে যায়। আবু দাউদ হাদিস নাম্বার 2226। ৩, পিতাকে অস্বীকারী। পিতা আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত। এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে তাদের আগমনের মাধ্যম হলো পিতা। তাই পিতৃত্ব একটি মর্যাদাপূর্ণ পদ। প্রতিটি পিতাই নিজের পিতৃত্বের মর্যাদা পেতে চায়, কিন্তু বহু হতভাগা লোক এমন রয়েছে যারা নিজের পিতাকে মর্যাদা দিতে চায় না। সমাজে এমন কিছু লোক পাওয়ার বিচিত্র নয় যারা আপন জন্মদাতা পিতৃ পরিচয় অস্বীকার করে অন্যকে পিতা বলে ডাকে। এমন হতভাগ্য লোকের ব্যাপারে হাদিস শরীফে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। যারা নিজের জন্মদাতা পিতার পিতৃ পরিচয় গোপন করে অন্যকে পিতা বলে ডাকে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিজের পিতাকে বাদ দিয়ে অপর ব্যক্তিকে পিতা বলে পরিচয় দেয় সে জান্নাতের সুবাসটুকুও পাবে না। অথচ ৫০০ বছর দূরত্বের থেকে জান্নাতের সুবাস পাওয়া যাবে। ইবনে মাজাহ হাদিস নাম্বার 2611। ৪, নিরাপত্তা চুক্তিকারীর হত্যাকারী। কোনো অমুসলিম নাগরিক যদি ইসলামী রাষ্ট্রে ট্যাক্স দানের মাধ্যমে নিজের জানমালের নিরাপত্তা লাভের চুক্তিতে আবদ্ধ হয় তাহলে সে মুসলমানদের মতোই নিরাপত্তার সঙ্গে জীবন যাপন করার অধিকার লাভ করে। এমন অমুসলিম নাগরিককে হত্যা করা চরম অন্যায়। যদি কোনো মুসলমান চুক্তিবদ্ধ ব্যক্তিকে হত্যা করে তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই লোক সন্ধি চুক্তি করে আল্লাহ ও তার রাসূলের নিরাপত্তা নিয়েছে তাকে যেই লোক খুন করল সে আল্লাহ তাআলার জিম্মাদারিকে ছিন্ন করল, সে জান্নাতের সুগন্ধটুকুও লাভ করবে না। অথচ জান্নাতের সুগন্ধ ৭০ বছর পথের
দূরত্বও পাওয়া যায়। তিরমিজি হাদিস নাম্বার 1403। 5. কালো খেজাব ব্যবহারকারী। বার্ধক্যর কারণে চুল দাড়ি পেকে গেলে তাতে কালো খেজাব ব্যবহার করা নাজায়েজ। এভাবে খেজাব ব্যবহার করার মাধ্যমে সাধারণত মানুষকে নিজের বয়স সম্পর্কে ধোঁকা দেওয়া হয়। বার্ধক্যের কারণে চুল দাড়ি পাকার পর যারা নিজেদের বয়স লুকানোর জন্য খেজাব ব্যবহার করে তাদের ব্যাপারে হাদিস শরীফে কঠোর সতর্কবাণী উচ্চারণ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে এমন সম্প্রদায় আবির্ভাব হবে যারা কবুতরের গলার থলের মতোই কালো রঙের খেজাব লাগাবে, তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। আবু দাউদ হাদিস নাম্বার 4212। অবশ্যই কিছু যুবক এমন রয়েছে রোগের কারণে যাদের চুল দাড়ি অল্প বয়সে পেকে যায়। এসব যুবক যদি চুল দাড়িতে কালো খেজাব ব্যবহার করে তাহলে এটা তাদের জন্য জায়েজ, কেননা তারা বয়স লুকিয়ে লোকদের ধোঁকা দিচ্ছে না।